হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা মোটামুটি ভালোই আছি। তো আমার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানি অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে শুক্রবারের ভিডিওটি আমি পোস্ট করছি রবিবারে, কারণ দুদিন এতটাই ব্যস্ত ছিলাম ভিডিও এডিট করারই সময় পাইনি। তো কেন ব্যস্ত ছিলাম সেটা তোমাদেরকে পরে জানাবো। তো এখন এই 7:30টার মতন বাজে, স্নান করে চলে আসলাম, এখন সহ চলে যাবো রান্নাঘরে। ছেলে মেয়ের স্কুল আছে, ওদেরকে স্কুলে পাঠাবো। আর এদিকে রান্নাঘরের অনেক কাজই পড়ে আছে, টিফিন বানানো, সকালের খাবার বানানো, আর কালকে রাত্রে কয়েকটি বাসন ছিল সেগুলো মাজিনি, সেগুলো মেজে দিচ্ছি। রাত্রের বাসনটা একদমই মাজতে ভালো লাগে না, কারণ খাওয়ার পর আমার রাত্রেই হোক বা দুপুরেই হোক, খাওয়ার পর আমার কোনো কাজ করতে ভালো লাগে না। তো তার জন্য দুপুরে খাওয়ার পর বাসনটাও রেখে দিই, আর রাত্রে খাওয়ার পর বাসনটাও রেখে দিই। দুপুরে খাওয়ার পরের বাসনটা মাজি সন্ধ্যায় যখন চা বানাই তখন, আর রাত্রে খাওয়ার পরের বাসনটা মাজি হলো এই সকালে। তো এদিকে বাসন টাসন মাজা কমপ্লিট। এখন সকালে একটু গরম জলটা করে নিচ্ছি খাবার, ছেলে মেয়েকে দেবো, আমিও খাবো। ওর বাবা সকালে খেয়ে নিয়েছে, আগে নিজে করে খেয়ে নেয় সকালে। তো এদিকে আমি গরম জলটা করে নিচ্ছি, আর এদিকে সকালে খাবার বানাবো হচ্ছে আজকে গোলা রুটি। মেয়েকে জিজ্ঞাসা করলাম যে সকালে কী খাবি, তো মেয়ে বললো গোলা রুটি খাবে। তো সকালে খাবার গোলা রুটি বানাচ্ছি, আর এদিকে টিফিনে দিয়ে দেবো পাউরুটি ছেঁকে। তো এখন রুটিগুলো ভাজা কমপ্লিট, এখন দুধটা গরম করে নিচ্ছি, ছেলে মেয়েদেরকে দুধ দিয়ে দিব। সকালে জল দিলাম, খেয়ে নিল। সকালে ওরা আজকে অনেকটা সকালে উঠেছে, আমি যখন উঠলাম তারপরে পরে ওরা উঠে পড়েছে, কারণ কালকে একটু তাড়াতাড়ি ঘুমিয়েছিল। তাই আজকে সকালে ডাকতে হয়নি, দুজনেই একাই উঠেছে। ছেলে তো পটি পেয়েছিল জন্য উঠে পড়েছে, আর মেয়ে তারপরে পরেই উঠে পড়েছে, আজকে কাউকেই ডাকতে হয়নি। তো এদিকে দুধটা গরম করে ওদেরকে দিয়ে দিলাম, ওরা খাচ্ছে। মুখ ব্রাশ ট্রাশ আগে করা হয়েছিল, দুধ দিলাম, ওরা খেয়ে নিই। গোলাউটিটাও দিয়ে আসলাম। ছেলে তো খাবে না, ছেলে হয়তো 1-2বার মুখে দিবে, ও স্কুল থেকে যখন আসবে তারপর ওকে খাওয়াবো। মেয়েকে দিয়ে আসলাম, কারণ মেয়ের স্কুল থেকে আসতে আসতেই 3টের মতন বাজে। মেয়েকে বললাম একটা অন্তত খা, বেশি করিনি, এই 3টের মতন করেছি। কারণ আমার রুটি খেতে একদম ভালো লাগে না, গোলাউটি খেতে ভালো লাগে না, ও বাবাও খেতে চায় না। এই 4টে করেছিল, একটা ছোট সাইজ হয়েছিল একটু। মেয়ে একটা খেলো, ওর বাবাকে 2টা দিলাম, আর ছেলের জন্য একটা ছোট রেখে দিয়েছি, ওই স্কুল থেকে আসলে ওকে দিব। তো এদিকে মেয়েকে ঘি দিয়ে পাউরুটিগুলো ছেঁকে সস আর মেয়োনিজ লাগিয়ে দিচ্ছি। এটার সাথে ওকে একটু দিয়ে দেবো হচ্ছে ভুজিয়া। ও বলছে মা এটার সাথে আমাকে একটু ভুজিয়া দিয়ে দিবে। আর ছেলেকে দেবো হচ্ছে আপেল কেটে, এর সাথে একটু ভুজিয়াও দিয়ে দিচ্ছি। এটা যদি এখন ছেলে দেখে, ছেলে বলবে আমাকেও দিবা। তো ওকে আর দেখাইলাম না, আমি এখানে চুপচাপ ওকে দিই। মেয়েকে বলেছি ভাইয়ের সামনে বলবা না, ও যদি শোনে বলবে আমাকেও ভুজিয়া দাও। তো এদিকে মেয়ের টিফিন রেডি, এখন ছেলের টিফিনটা রেডি করে নিই। ওদের সমস্ত টিফিন সব রেডি করে নিয়ে তারপর ওদেরকে রেডি করব। ওর খাওয়ানোর দায়িত্ব হলো ওর বাবার, খাওয়াচ্ছে ওদের দুজনকেই, খাওয়ানোর দায়িত্ব ওর বাবার। দুধটা তো মেয়ে একা খেতে পারে, ছেলেকে খাইয়ে দিতে হয়, নাহলে ফেলে দেয়। তো ওর বাবা ওদেরকে খাইয়ে দিতে থাকতে থাকতে আমার এদিকে টিফিনটা গোছানো রেডি হয়ে যায়। টিফিনে অ্যাপেল দিয়ে দিলাম, আর দেবো হলো একটার সাথে কলা দিয়ে দেবো। আপেলটা সম্পূর্ণ দেবো না, আধার মতন দিয়ে দেবো, আধার একটু বেশি দিলাম, আর সাথে একটা কলা দিয়ে দিচ্ছি। আর কলাটা একটু ছুলে দিলাম, কারণ ও নিজে ছুলে খেতে পারে না। তো ছেলেকে বললাম যে বাবা এতটুকু করে ছুলে দিই, বললো হ্যাঁ এখন এখন এইভাবে দিয়ে দাও, আমি খেতে পারবো এখন, বাকিটুকু ও ছুলে নিয়ে খেতে পারবে। আর আমি যদি একদমই ভালো ছেলে না দিই, তখন ওই যে আন্টিদেরকে ডাকতে হয়, ওরা আসবে তারপরে ছেলে দেবে, ও ঘরে এসে আমার সাথে রাগ করে। তো ওদেরকে স্কুলে পাঠিয়ে দিলাম। এখন ঘর দুয়ারের অবস্থা কী হয়ে আছে এগুলো পরিষ্কার করবো। তো ভুজিয়ার প্যাকেটটা আগে খোলা ছিল, তো ভাবলাম কোটাতে আগে ঢেলে রেখে তারপর ঘর দুয়ারটা পরিষ্কার করবো। রান্নাঘরটা দেখো কী অবস্থা হয়ে আছে, গ্যাসের সামনটার কী অবস্থা, তো এগুলো পরিষ্কার করবো। আর বেসিনে বাসনও জমে গেছে। তো এখন আগে একটু চা বানিয়ে নেব, কারণ সকালবেলা চা না খেলে ভালো লাগে না। ওদের বাবার চার দরকার পড়ে না, চা তো ভালোবাসে না, ওর বাবা এমনি খেয়ে গেল। তো আমি তো বানিয়ে রাখি, কোনো সময় যদি হয়তো আসতে পারে টিফিন করতে, তখন দিয়ে দেবো চা। এদিকে আমি এখন নিজের জন্য চাটা করে দিচ্ছি। এখন চা খাবো, চাটা খেয়ে ঘর দোরগুলো পরিষ্কার করবো। তো আমার চাও মোটামুটি কমপ্লিট হয়ে গেল, চাটা ছেঁকে নিই। আজকে একা একা ঘরে বসে চা খেতে হবে। তো চা খেয়ে নিলাম। দেখো ঘর দোরের অবস্থা, বিছানাটার বেডশিটটা চেঞ্জ করবো, বালিশের কাপড়গুলো চেঞ্জ করবো।
করে নিয়ে ঘরদোর সমস্ত কিছু পরিষ্কার করে তারপর আবার যাব স্কুলে। আজকে স্কুলে একটু তাড়াতাড়ি যেতে হবে, কারণটা তোমরা পরে জানতেই পারবে। কারণটা হচ্ছে বলেই দিই, মেয়ের স্কুলে মাদার্স ডে প্রোগ্রাম আছে, তো সেখানে ছেলেমেয়ে তো ডান্স দিবেই, তো সাথে মাদেরকেও কিছু করতে বলেছে। তো তাই আমাদের একটা ছোট গ্রুপ হয়েছে, সেটা মানে ডান্স করার একটা গ্রুপ হয়েছে, তো সেই প্র্যাকটিস করার জন্যই আমাকে একটু তাড়াতাড়ি আজকে যেতে হবে স্কুলে। তো তার জন্য তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি। ওই কাপড়গুলো আজকে তো আর ধোয়া হবে না, আর ধোয়ার জন্য আমার যা আগে কাজ করতে দিতে সেটাকে তো বাদ দিয়েছি, বলেছি এখন শুধু মানে 2 দিন করে, মানে সপ্তাহে 2 দিন করে কাপড়টা ধুয়ে দিতে। তো তার জন্য কাপড়গুলো এখন রেখে দেবো, কালকে দিদিটা এসে ধুয়ে দেবে। আর এখন আমি বেডশিটটা পেতে নেবো আর বালিশের কাভারগুলো লাগিয়ে দিচ্ছি। কয়েকটা কাপড়ও জমে আছে, দেখো চেয়ারে, এই কাপড়গুলো ধোয়া কাপড়। আমি কাপড়গুলো ওইদিকে লাড়া ছিল, তো সেগুলো উঠে নিয়ে আসলাম। এখন এই কাপড় বিছানা ঠিক করে তারপর কাপড়গুলো ভাঁজ করব। একা একা ঘরে কাজ করতে মানে ভালো লাগে না, অন্যদিন তো গান শুনে শুনে কাজ করি। কালকে মনটা একটু খারাপ ছিল, কারণ মানে শুক্রবারে সকালে মনটা একটু খারাপ ছিল, এই একটা ঘটনা যে শুনেছিলাম, সেই ঘটনাটার জন্য মনটা মানে ভালো ছিল না। তো তার জন্য আর এগুলো করা হয়নি, মানে গান শুনে শুনে আর কাজ করতে পারিনি। নিজেই মনে মনে কেমন একটা ভাবনা ছিল, আর ওইভাবে কাজগুলো করলাম, গান শোনার আর ইচ্ছা করেনি। তো এদিকে হাজব্যান্ড চলে আসলো, ওর মানে ফাইল রেখে যায়, কারণ ওদের স্কুলে 2 দিন পর পরই চুরি হয়, তো তার জন্য বেশিরভাগ মানে দরকারি কিছু ফাইল ঘরে রাখে। তো ফাইল দিতে আসলো, তো বললো আমাকে একটু তাহলে দিয়ে আসো। এদিকে আমি রেডি হয়ে নিয়েছি, এই দেখো ঘর দুয়ার কি সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে থুয়ে যাই। কিন্তু স্কুল থেকে আসার পর তো ছেলে একদম ঘর দুয়ারের অবস্থা শেষ করে। দেখছো ঘর দুয়ারটা কি সুন্দর করে পরিষ্কার করেছি। তো এখন স্কুল থেকে নিয়ে আসি, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো ছেলেকে স্কুল থেকে নিয়ে চলেও এসেছি, নিয়ে এসে এখন আমি আগে রান্নাটা বসিয়ে দিচ্ছি, কারণ রান্না অনেক বেলা হয়ে গেছে, এই 12:30 পার হয়ে গেছে, 1:45 মতন বাজে। কারণ আজকে ওকেও স্কুল থেকে একটু দেরি করে ছুটি দিয়েছে, ওদেরও ডান্সের প্র্যাকটিস করালো। 12:30টার সময় ছুটি দিয়েছে, আমি ঘরে আসতে 1:45। আসার পর ড্রেসটা চেঞ্জ করে ফটাফট আগে ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে ছেলের ফ্রেন্ডরা চলে এসেছে, মানে ওরা আমরা একসাথে থাকি, আমরা করে থাকো আর গ্রাউন্ড ফ্লোরে থাকি, তো ওরা দুজনে মিলে খেলছি। আর এদিকে আমি সবজিগুলো বানিয়ে নিব। আজকে রান্না করব হচ্ছে লাউয়ের ডোগা পাতা দিয়ে চচ্চড়ি, আর দেখলেই তো মুসুর ডাল আর মুগ ডাল মিশিয়ে করছি, আর করব হচ্ছে ডিমের অমলেট। বেশি কিছু রান্না করব না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, এই সবজিটা বানাতেও অনেক সময় লাগলো, আরও যদি বেশি কিছু রান্না করতে যাই আরও বেলা হয়ে যাবে। তো এদিকে ছেলেকে স্নান করাইনি, এটা রান্নাটা বসিয়ে দিয়ে এক ফাঁকে যে ছেলেকে স্নান করে দিয়ে আসবো। ওদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখন আগে ডালটাকে সম্বাদ দিয়ে দিচ্ছি। তো ডালটা সম্বাদ দেওয়ার জন্য গোটা জিরা, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। এগুলো একটু ভাজবো, ভাজার পর ডালটা সম্বাদ দিয়ে দেবো। আর ওদিকে মেঘ করেছিল, 1-2 ফোঁটা বৃষ্টিও পড়লো, এখনও মেঘ করেই আছে। তো আজকে তাই এখানে রান্নাটা করতে ভালো লাগছে, কারণ সেমন রোদ পড়েনি। আর অন্যদিন যখন রোদ থাকে এই টাইমে এখানে দাঁড়িয়ে রান্না করাই যায় না, এত রোদ চলে আসে। দেখো একটু করে রোদ আসছে এখন আবার, মানে মেঘ একটু করে রোদ হয়, আবার একটু করে মেঘ, ওই জন্য রোদটা আজকে সেমন গায়ে লাগছে না। তো এইদিকে ডালটা সম্বাদ দেওয়া হয়ে গেছে, এখন আমি এই ডোগা পাতার চচ্চড়িটা করে নেব। শুকনো কাঁচা লঙ্কা দিলাম, তারপর একটা টমেটো দিয়ে দিলাম। সেদিকে আমি রান্না করতে করতে ওরা একটা ঘটনা ঘটিয়েছে। ওরা দুজন যে খেলছিল, এই ওষুধটা ছিল হলো উপরে, বইয়ের টেবিলের উপরে উঠে তারপর ওষুধটা নিয়েছে। একজন এই ওষুধ নিয়েছে, আরেকজন একটা মানে ওটা ওষুধ ছিল না, খালি কোটাই ছিল, মানে অল্প একটু ওষুধ ছিল, ওটা ছিল ভিটামিনের। দুইজন দুই ওষুধের নিয়ে, এটাতে অনেকটা ওষুধ ছিল। এটার ভিতর ফিল্টার থেকে জল নিয়ে দুজনে খাচ্ছে, আর ওদিকে দিদি স্কুল থেকে আসতে আসতেই ও মানে নালিশ দিচ্ছে আমার ছেলে, যে হলো মামি বকছে। তো মামি কেন বকছে ওটাই আমার মেয়েকে বললাম। এদিকে এখন চচ্চড়িটা করে নেওয়ার জন্য, তখন তো তোমরা দেখলেই টমেটো আর কাঁচা লঙ্কা দিলাম কড়াইতে, আর এখন আমি এই সবজিটা কড়াইতে দিয়ে দেবো।
দিয়ে লবণ আর হলুদ দিয়ে এই সবজিটা করতে কোনো ধরনের মশলার দরকার পড়ে না, আর খেতে দারুণ লাগে। আমার তো এই বৃষ্টি লাউয়ের ডোকা হোক বা এমনি লাউয়ের ডোকা পাতার চচ্চড়ি হোক, আমি খুব ভালোবাসি খেতে। ডিমের অমলেট আমি একদম ভালোবাসি না, আমি শুধু এই চচ্চড়ি আর ডাল দিয়েই খাবো। ডিম আমার মানে খুবই খারাপ লাগে। এই চচ্চড়িটা বসিয়ে দিয়ে এদিকে বাসনগুলো বেজে দিচ্ছি, কারণ বেশি বাসন জমে গেলে পরে মাজতে ইচ্ছে করে না। তাই রান্নার বাসনগুলো এখনই মাজবো। আর খাবার বাসন তো বললামই, আমি খাবার বাসন মানে মাজতে ইচ্ছে করে না খাবার পর, সেই খাবার বাসনগুলো শুধু থাকবে। তাই এখন বাসনগুলো সব মেজে নিলাম। আর এদিকে চচ্চড়িটাও মোটামুটি মজেই এসেছে, চচ্চড়িটা হয়েই যাবে এখন। তারপরে যে পরে আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি, এই রান্না করেছিলাম আজকে, ডিমের অমলেট, তারপরে স্যালাড কেটেছিলাম। এখন খাওয়া দাওয়া করে শুয়ে নেব, দেখা হচ্ছে আবার সন্ধ্যায়। তো এখন সোজা সন্ধ্যার সময় ঘুমিয়েছিলাম দুপুরে, একটু ঘুম থেকে উঠে চলে আসলাম রান্নাঘরে, চা বসিয়ে দিলাম। চা বসিয়ে দিয়ে এই যে এখন, তখন তো বললাম তোমাদের যে দুপুরের বাসনগুলো পরে মাজবো, তাই এখন বাসনগুলো মেজে নিচ্ছি। একদিকে চা বসিয়েছি, একদিকে দুধ জাল করতে দিয়েছি। বাসনগুলো মেজে নিয়ে এদিকে চাটাও হয়ে যাবে, ছেলে মেয়েদেরকেও খেতে দেবো, আমরাও চাটা খেয়ে নেব। খাবার পর মেয়েকে পড়তে বসাবো। মেয়ে একবার পড়ে নিল, টিউশন এসেছিলো, মানে টিউশন এখনও পড়াচ্ছে আর কি, ছেলেকে পড়াচ্ছে। ওদের টিউশন পড়াটা হলে তারপরে মেয়েকে আমি আবার হোমওয়ার্কগুলো করতে বসাবো। আর রাত্রে ওরা বলছে আজকে হলো পাস্তা খাবে, তো ছেলেদেরকে পড়ানো কমপ্লিট। আর এখন আমি চলে এসেছি রাত্রের খাবার করতে। তো রাত্রে বলছে পাস্তা খাবে, আর আমিও যেহেতু এই জিনিসগুলো ভালোবাসি, পাস্তা হোক বা ম্যাগি হোক, এগুলো ছেলেমেয়ের জন্য করলে আমিও মানে বেশি করেই করি, যাতে সবার হয়ে যায়। ওর বাবাও এগুলো খেতে খুব ভালোবাসে। তো তার জন্য আজকে ঘরে পাস্তা করে দিচ্ছি। ছেলে বলেছিল যে বাইরের থেকে মোমো খাবে, নাহলে ধোসা খাবে, আর পাস্তার কথা বলেছিল। ওরা বললাম কি ঠিক আছে, যাও, বাইরের কিছু খেতে হবে না, আমি ঘরেই পাস্তা বানিয়ে দিচ্ছি। তো তার জন্য আজকে রাত্রের খাবার পাস্তাই করছি। তো পাস্তাটা কীভাবে করছি দেখো। তো আমি এখানে রসুনটাকে আর কাঁচা লঙ্কাটাকে মিক্সিতে দিয়ে একটু সামান্য পেস্ট করে দেবো। তো পেস্ট করতে দিয়েছি, হচ্ছিলোই না, তো ভাবলাম কয়েকটা টমেটো দিই, তাহলে একটু ভালো করে পেস্ট হবে। কারণ এই কাঁচা লঙ্কা এমনি যদি কুচি কুচি করে কেটে দিই, ওদের মুখে লাগবে, তখন ওরা মানে কান্নাকাটি করবে। আর রসুনও এই মুখে যদি একটু একটু দাঁড়া দাঁড়া আসে, খেতে চায় না। তো তার জন্য একটু ওটাকে মানে সামান্য পেস্ট করে দিলাম।
টান টান বাবা মানে বাবা ওগুলো দখালে দে কাটো তুই তো খোঁচা খাবি বাবা তাকাও কেমন হচ্ছে মাম্মা কেমন হচ্ছে অপন অনেক সেদিকে রাত্রে খাবার টাবার হয়ে গেল, তারপর আসলাম রান্নাঘরে। রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, মানে গ্যাস ট্যাসগুলো এগুলো পরিষ্কার করে যদি না রাখি তো সকালে বাসন পড়ে থাকে, বাসনে মাজবো না, এগুলো করব তো অনেকটা দেরি হয়ে যায়, আবার স্কুল থাকবে সকালে। তো তার জন্য আগে আমি রান্নাঘরে গ্যাস ট্যাস এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর বাসন মানে শুধু কয়েকটি বাসন থাকবে, সেই বাসনগুলো রেখে দিলাম। কয়েকটা বলতে আজকে অল্প একটু বেশি থাকবে, কারণ যেহেতু পাস্তা করেছি কড়াই ফ্রাইগুলো থাকলো, সেগুলো তো আর কড়াইটা তো আর মাজা হবে না রাত্রে, তাই সেই বাসনগুলোকে রেখে দিলাম। আর সমস্ত ঘর দুয়ারটা পরিষ্কার করে রাখছি। আর এখন বিছানা ঠিক করব, ছেলেমেয়ের বই গুছানো কমপ্লিট। ছেলেমেয়ের বইটা এখন মানে মেয়েই গুছায়, দুজনেরটাই মেয়ে গুছায়। বইটা গোছানো ঝামেলাটা আমার নেই, এখন শুধু বিছানা ঠিক করব, ঠিকঠাক করে তারপর ওদেরকে নিয়ে শোয়াবো। সো দেখো রান্নাঘরটা কি সুন্দর লাগছে, এই গ্যাসটা পরিষ্কার থাকলেও তো খুব ভালো লাগে। আর এই যে এই বাসন কয়েকটা থাকলো এগুলো সকালে করব। তো এখন বিছানাটা ঠিক করে দিচ্ছি, ছেলে মোবাইল দেখছে। এই রাত্রের অল্পটুক টাইম মোবাইল দেখে, মানে রাত্রে খাবারের থেকে শোয়াটা অবধি ফোন দেখে। তখন আমি বিছানা ঠিক করে দিচ্ছি, বিছানা ঠিক করে দিয়ে তারপর শুয়ে পড়বো। তো বন্ধুরা ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আজকের জন্য টাটা।